আসসালামু আলাইকুম। আজকের রেসিপি জলপাই রসুনের আচার। একেবারে স্বাস্থ্যকর প্রসেসে সহজভাবে করে দেখাবো। সেই সাথে থাকবে আচার তৈরি ও সংরক্ষণের অনেকগুলো টিপস। এই আচার যেমন স্বাস্থ্যকর তেমনি স্বাদেও দুর্দান্ত। চলুন প্রসেসটি দেখিয়ে দিই। এখানে 1 কেজি জলপাই রয়েছে। আমি আজ 1 কেজি জলপাই দিয়ে আচার তৈরি করব। জলপাইগুলো দেশি, তাই সাইজে একটু ছোট। আচার বানানোর জন্য জলপাই প্রথমে সেদ্ধ করে নেব। সেজন্য হাঁড়িতে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত গরম পানিতে আমি জলপাইগুলো সাবধানে দিয়ে দিব। পানি আগেই ফুটিয়ে নিয়েছি। এতে আমরা বুঝতে পারবো জলপাইটা ঠিক কত মিনিট ধরে সেদ্ধ হচ্ছে। সাথে দিব সামান্য পরিমাণ লবণ। আমি 1 টেবিল চামচের মতো দিচ্ছি। নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাইতে রেখে জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ করে নেব। আমি 12 মিনিট ধরে জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি। আপনারা জানেন সেদ্ধ করলে জলপাইয়ের কালার চেঞ্জ হয়ে যায়। আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে বুঝবেন জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন জলপাই ফেটে গিয়েছে, তার মানে জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে। জলপাই সেদ্ধ হলে কালার চেঞ্জ হয়ে ফেটে যায়। এখন আমি চুলা অফ করে জলপাইগুলো পানি থেকে ছেঁকে নেব। এরপর ঠান্ডা করে নেব। জলপাই ঠান্ডা হতে হতে আমি রসুনগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে রসুন নিয়েছি 250 গ্রাম, অর্থাৎ আমি 1 কেজি জলপাইয়ের সাথে রসুন দিচ্ছি 250 গ্রাম। এই রেশিওটা একেবারে পারফেক্ট। আপনারা জলপাই বাড়িয়ে নিলে রসুন সে অনুপাতে বাড়িয়ে নেবেন। আমি রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। জলপাইগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি জলপাইগুলো হাত দিয়ে একটু কচলে আধা ভাঙা করে নিব, অর্থাৎ চটকে নিব। পুরোপুরি কিন্তু ভর্তা করে ফেলা যাবে না। রসুনের সাথে আস্ত জলপাই দিয়ে আচার ভালো হবে না। যদি জলপাইগুলো আধা ভাঙা হয় তাহলে আচারটার স্বাদ ভালো আসবে এবং দেখতেও ভালো লাগবে। একটু খেয়াল করলেই বুঝবেন কেমন আধা ভাঙা করে নিচ্ছি। সবগুলো জলপাই এভাবে বিচিসহ আধা ভাঙা করে নিতে হবে। আচার তৈরির মূল প্রসেসে চলে এলাম। মিডিয়াম আঁচে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি নিয়েছি সরিষার তেল। আচার বানাতে সরিষার তেল ব্যবহার করতে হয়, আমরা সবাই জানি। আমি 1 কেজি জলপাই দিয়ে আচার তৈরি করতে 1.5 কাপ তেল ব্যবহার করছি। এর কম কিন্তু দেয়া যাবে না, চাইলে কিছুটা বাড়িয়ে দিতে পারবেন। আচার যদি তেলের নিচে ডুবে না থাকে তবে আচারে ফাঙ্গাস পড়ে যায়, তাই তেল বেশি হলে সমস্যা নেই। 1.5 কাপ তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে এলে দিব 5 ফোড়ন। এখানে 1 টেবিল চামচ 5 ফোড়ন রয়েছে। সাথে দিব শুকনা মরিচ, 4-5টা দিলেই হবে। মরিচগুলোর ডাঁট ফেলে মরিচগুলো তেলে দিয়ে দিচ্ছি। আমি 5টা মরিচ দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। নেড়ে 5 ফোড়ন ও শুকনা মরিচ হালকা ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিচ্ছি রসুন। রসুনগুলো তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে কষানোর পাশাপাশি কিছুটা সেদ্ধ হয়ে আসবে রসুনগুলো। আর আমরা জলপাই তো আগেই সেদ্ধ করে নিয়েছি। সরিষার তেলে রসুন দেয়াতে অনেক ফেনা উঠেছে, কিছুই দেখা যাচ্ছে না, তাই আমি একটু উঠিয়ে নেড়ে দিচ্ছি। আর সরিষার তেলে ফেনা ওঠা স্বাভাবিক। সরিষার তেল খাঁটি হলে ফেনা উঠবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। রান্না করতে করতে একসময়ে ফেনাটা চলে যাবে। রসুন তেলের মধ্যে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এতে দিব আদা বাটা। এখানে 1 টেবিল চামচ আদা বাটা আছে। আদা বাটা দিয়ে দিলাম। দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা রয়েছে 1.5 টেবিল চামচ। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো সহ রসুন আরও 1 মিনিট কষিয়ে নেব। আর অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে, তা না হলে রসুন প্যানে লেগে পুড়ে যেতে পারে। পুড়ে গেলে আচারের আউটলুক ভালো আসবে না। 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি।
এখন এতে দিব আধা ভাঙা করে নেওয়া সিদ্ধ জলপাইগুলো। আপনাদের আবারও একটু দেখিয়ে দিচ্ছি জলপাইগুলো আমি কিভাবে চটকে নিয়েছি, বিচিটাও রেখে দিয়েছি। সাথে দিব স্বাদমতো লবণ। জলপাই সেদ্ধতে একবার লবণ দিয়েছিলাম, এখন আমি আরও 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম। পরে লাগলে আরও কিছুটা দিয়ে দিব। এখন নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। নাড়তে হবে সাবধানে যাতে রসুনের কোয়াগুলো ভেঙে না যায়। রসুনের কোয়াগুলো আচারে আস্ত থাকবে, এতে দেখতে অনেক আকর্ষণীয় ও খেতে ভালো লাগবে। চুলার আঁচ কিন্তু আমি পরিবর্তন করিনি, মিডিয়ামে আছে। এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব, তবে অনবরত নাড়তে হবে না, একটু পরপর নেড়ে দিলেই হবে, এতে আচারের বন্ডিং ভালো হবে। আমার চ্যানেলে আরও অনেকগুলো আচার রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। আমি একটু পরপর নেড়ে নেড়ে জলপাই আর রসুন 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এতে দিব গুড়। আমি গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারবেন, তবে গুড় দিলে আচারের টেস্ট খুব ভালো আসবে। আমি এখান থেকে 1/4 কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি। পরে লাগলে আরও কিছুটা দিয়ে দিব, একেবারে বেশি দিয়ে ফেললে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। গুড় বা চিনি যার যার পছন্দ ও স্বাদ মতো দিবেন। আর এ পর্যায়ে আমি চুলার আঁচ কমিয়ে মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি করে দিব। আঁচ কমিয়েছি যাতে গুড়টা গলিয়ে নিতে পারি। আঁচ কমিয়ে নেড়ে নেড়ে গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে কিছুক্ষণের মধ্যে গুড়টা গলে মিশে যাবে। একটু পরপর নেড়ে নেড়ে কষাতে হবে, যতক্ষণ না গুড় পুরোপুরি জলপাইয়ের সাথে মিশে না যায় ততক্ষণ কষাতে হবে। আমি একটু পরপর নেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর গুড় পুরোপুরি গলে গিয়েছে। গুড় দেওয়ার পর আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি। আমি এখন রসুনটা একটু চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন হালকা চাপ দিতেই রসুন ভেঙে যাচ্ছে, রসুন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আচার রান্না মোটামুটি কমপ্লিট। এ পর্যায়ে লবণ এবং মিষ্টিটা চেক করে নেবেন, যদি লাগে তো অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন। আমি চেক করেছি, লবণ ও মিষ্টি আমার পছন্দ মতোই হয়েছে। এখন আমি দিব সিরকা বা হোয়াইট ভিনেগার। এখানে 1/4 কাপ সিরকা আছে। সিরকা আচারে প্রিজারভেটিভের কাজ করে, তাই আচার অনেক দিন পর্যন্ত ভালো রাখতে চাইলে অবশ্যই আচারে সিরকা দিতে হবে, আর সিরকা রান্নার শেষ পর্যায়ে দিবেন। এবার নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 2 মিনিট নেড়ে কষিয়ে নিব। আচার বানানোর প্রসেস প্রায় শেষ। সবশেষে আমি দিব গরম মশলা গুঁড়া। বাজারে যে গরম মশলা গুঁড়া পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করছি। 1/2 চা চামচ মশলা আচারের উপর ছিটিয়ে দিলাম। নেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল জলপাই রসুনের আচার। এখন আমি চুলা থেকে নামিয়ে আচার ঠান্ডা করে নিব। দেখেছেন কতটা দারুণ হয়েছে আচারের আউটলুকটা। আচার ঠান্ডা হলে একটি পরিষ্কার ও শুকনো জারে আচারটা নিয়ে নিব। আর আচারের উপর যাতে তেলটা ভেসে থাকে, এতে ফাঙ্গাস পড়বে না। আচারে তেল কম হলে বা কমে গেলে সরিষার তেল গরম করে আচারে অ্যাড করে দিতে পারবেন। এই আচার এখনই খাওয়া যাবে, তবে 4-5 দিন পর আচারের রিয়েল টেস্ট আসবে। এই আচারটা অন্তত 6 মাস ভালো থাকবে। আর মাঝে মাঝে আচারের জারের ঢাকনা খুলে রোদে দিলে আচার আরও বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। রেসিপিটি কেমন হলো জানাবেন। প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।